জয় মা সরস্বতী। ২০২৬ সালে সরস্বতী পুজো কবে পালন করতে হবে? ২৩শে জানুয়ারি নাকি ২৪শে জানুয়ারি? কবে পালন করতে হবে? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী। এই দিনটি মা সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গিত। এদিন বিশেষভাবে তার পূজা, আরাধনা ও অর্চনা করা হয়। বিদ্যা, জ্ঞান, সৌন্দর্য ও কলার দেবী মা সরস্বতীর কাছে বিশেষ প্রার্থনা জানানো হয় এবং তার কৃপা প্রার্থনা করা হয়। আর এই বসন্ত পঞ্চমী আর মাত্র কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এবার বসন্ত পঞ্চমী কবে পড়ছে, এই দিনের শুভ মুহূর্তগুলো কি কি, কোনটি পূর্বাহ্নকাল যখন মা সরস্বতীর পুজো করা যায়, বিদ্যারম্ভ সংস্কার করলে কোন সময় করা উচিত এবং অন্যান্য শুভ মুহূর্তগুলো কি কি। এই সব বিষয় নিয়েই আজ আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এবার বসন্ত পঞ্চমী কবে? এবার বসন্ত পঞ্চমী পড়ছে ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার। পঞ্চমী তিথি শুরু হবে ২২ জানুয়ারি ২০২৬ মধ্যরাতে 2:28 এবং এই পঞ্চমী তিথি শেষ হবে ২৩ জানুয়ারি ২০২৬ মধ্যরাতে 1:46। বসন্ত পঞ্চমীর দিনে বিশেষ সরস্বতী পূজার জন্য যে শুভ মুহূর্ত পাওয়া যাচ্ছে তা হল সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত, অর্থাৎ মোট 5 ঘণ্টা 20 মিনিট সময়কাল এই বছর পাওয়া যাচ্ছে। বসন্ত পঞ্চমীর উৎসব সেই দিনই পালন করা হয় যেদিন পঞ্চমী তিথি সূর্যোদয় ও মধ্যাহ্নের মধ্যে বিরাজমান থাকে। এই সময়কেই সরস্বতী পূজার জন্য সর্বাধিক উপযুক্ত বলা হয়েছে। এই কারণেই অনেক সময় বসন্ত পঞ্চমী চতুর্থীর দিনেও পড়ে যায়। হিন্দু বৈদিক পঞ্জিকা অনুযায়ী সূর্যোদয় ও মধ্যাহ্নের মধ্যবর্তী সময়কে পূর্বাহ্নকাল বলা হয় এবং সরস্বতী পূজার জন্য এই পূর্বাহ্নকালকে অত্যন্ত শুভ ও পুণ্যময় বলা হয়েছে। বসন্ত পঞ্চমীর দিনটি বিদ্যার দেবী মা সরস্বতীর দিন হিসাবে মানা হয়। এই দিনে যে কোনো সময় সরস্বতী পুজো করা যায়, তবে পূর্বাহ্নকালকে পূজার জন্য সর্বোত্তম বলা হয়েছে। আগেই যেমন বলা হয়েছে, এই পূর্বাহ্নকাল থাকবে সকাল 7:13 থেকে 12:33 পর্যন্ত। সমস্ত বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্রে এই সময়েই সরস্বতী পুজো করে মায়ের আশীর্বাদ গ্রহণ করা হয়। বসন্ত পঞ্চমী নির্ধারণ করা হয় তখনই যখন সূর্যোদয় ও মধ্যাহ্নের মধ্যে পঞ্চমী তিথি উপস্থিত থাকে। এই সময়কেই পূর্বাহ্নকাল বলা হয় এবং সরস্বতী পূজার জন্য এটিই শ্রেষ্ঠ সময়। বসন্ত পঞ্চমীর দিনেই বিদ্যারম্ভ সংস্কার করা হয়, যাকে অক্ষরাভ্যাসও বলা হয়। অনেক বাবা মা এই দিন শিশুকে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে বিদ্যা আরম্ভ করান। বিদ্যালয়গুলিতেও এই দিনে সকালে মা সরস্বতীর পুজো করা হয়। বহু স্থানে শিশুদের দিয়ে প্রথম অক্ষর লেখানো হয়। বিশ্বাস করা হয় এই দিনে করা বিদ্যারম্ভ সংস্কার শিশুকে সকল প্রকার বিদ্যা, কলা ও জ্ঞান প্রদান করে। সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল বাঙালিদের কাছে সরস্বতী পূজা একটি উল্লেখযোগ্য পূজা পার্বণ। স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা হওয়ার পাশাপাশি অনেকেই নিজের বাড়িতেই প্রতিমা প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করে থাকেন। সরস্বতী পূজার দিন অনেকেই বাড়িতে ছোট করে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন এবং ছোট্ট প্রতিমা এনে নিজের মতো করে পুরোহিত ছাড়াই পূজা সম্পন্ন করে থাকেন বাড়ির গৃহিণীরা। অনেক সময় পুরোহিত না পাওয়ার কারণে নিজে থেকে এই পূজা সম্পন্ন করতে হয়। তাই বিশেষ কিছু নিয়ম মেনে আপনিও কিন্তু নিজে থেকেই ভক্তি ও নিষ্ঠা দিয়ে দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে পারেন। বসন্ত পঞ্চমী অথবা মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় বিদ্যার দেবীর সরস্বতী দেবীর পূজা অর্চনা। সরস্বতীর আরাধনায় বিভিন্ন ধরনের নিয়ম পালন করার সাথে সাথে এমন কিছু বিষয় রয়েছে যার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হয় যারা এই পূজার ব্রতী হবেন এবং যিনি পূজা সম্পন্ন করবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে সরস্বতী পূজা হয়ে থাকে, যা সমগ্র পরিবেশে একটা সুন্দর পুজো পুজো আমেজ নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় সুন্দরভাবে পাশ করার জন্য, ভালো নাম্বার আনার জন্য ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আয়োজন করে থাকেন এবং দেবীর কাছে পড়াশোনার আশীর্বাদ চেয়ে থাকেন। তবে এই পূজা অনেক ক্ষেত্রে বাড়িতে নিজে থেকেই করা যায়, তাই এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে আপনিও বাড়িতেই সরস্বতী পূজা করতে পারবেন। দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি, পরিষ্কার সাদা কাপড়, আমপাতা ও বেলপাতা, বিভিন্ন ধরনের ফুল যেমন পদ্মফুল, জুঁই ফুল, গাঁদা ফুল ইত্যাদি, হলুদ, আতপ চাল, সিঁদুর,
5 রকমের ফলের মধ্যে নারকেল কলা অবশ্যই থাকতে হবে, কলস অথবা ঘট, পান পাতা, সুপারি, পলাশ ফুল, কাঁচা হলুদ, ধান, দূর্বা ঘাস, দুধ, খাগের কলম ও দোয়াত, হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে দিতে পারেন। হাতে খড়ি দিতে হলে স্লেট, খড়ি ও খাতা পেন্সিল অথবা মাটির সরা, ধূপকাঠি, প্রদীপ। সরস্বতী পূজার পদ্ধতি 1. সবার প্রথমে যিনি সরস্বতী পূজা করবেন তাকে অবশ্যই সকালে উঠে স্নান করে নিতে হবে এবং উপবাসে থাকতে হবে। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস দেওয়ার নিয়ম রয়েছে। এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পর সাদা অথবা হলুদ কাপড় পরে পূজায় বসার নিয়ম রয়েছে। পূজা পোশাক 2. স্নানের আগে নিম ও হলুদ বাটা মেখে নিতে হবে, কেননা এটি এই পূজার সাথে জড়িত একটি নিয়ম। আর বিশ্বাস করা হয় যে পুজোর আগে নিম ও হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। 3. এরপর যে স্থানে মূর্তি স্থাপন করবেন সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে পিঁড়ির ওপরে সাদা কাপড় পাতুন। 4. এরপর সেখানে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন এবং তার সামনে ঘট বসান। 5. ঘটে জল ভরে তার ওপরে আমের পাতা রাখুন এবং এর ওপরে একটি পান পাতা রাখুন। 6. কালীর দোয়াতে দুধ ধরে তাতে খাগের কলম রাখুন। দেবীর মূর্তির সামনে দোয়াত ও কলম রাখতে হবে। 7. তারপর পুজোর স্থানে হলুদ, কুমকুম, সিঁদুর, আতপ চাল ও ফুল মালা দিয়ে সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর গলায় ফুলের মালা দিন। অবশ্যই সেটি হলুদ অথবা সাদা রঙের ফুল দিয়ে মালা তৈরি হতে হবে। 8. সরস্বতীর একপাশে বই রাখতে হবে, দোঁয়াত ও কলম রাখতে হবে, যা বিদ্যার অংশ। এছাড়াও বাদ্যযন্ত্র রাখা যেতে পারে। 9. যদি আপনি সঙ্গীত অথবা নৃত্যকলার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে বাদ্যযন্ত্র পুজোর স্থানে রাখতে পারেন। 10. তাছাড়া যারা শিল্পী রয়েছেন তাদের আকার তুলি দেবী সরস্বতীর একপাশে দেবীর কৃপাদৃষ্টি লাভের জন্য রাখতে পারেন। তার পাশাপাশি শুকনো রঙও রাখা যেতে পারে। 11. দেবী সরস্বতীর পাশে স্থাপন করুন সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এরপর সরস্বতী পূজার মন্ত্র পাঠ করুন। 12. এরপর প্রদীপ জ্বালিয়ে দেবী সরস্বতীকে ভোগ নিবেদন করতে হবে। 13. আম পাতা, বেলপাতা নিবেদন করতে হবে দেবী সরস্বতীকে। 14. নৈবেদ্য হিসেবে কুল ফল অবশ্যই রাখা প্রয়োজন। তাছাড়া ভোগ হিসেবে অনেকেই খিচুড়ি রান্না করে থাকেন এবং লুচি পায়েসও রয়েছে। ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে। কুল সহ নানান রকমের ফল রাখতে হবে। উল্লেখ্য যে কুল কিন্তু সরস্বতী পূজার প্রধান ফল। সরস্বতী পূজার আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই, আর এই বিষয়টি ছোট ছোট বাচ্চারা ভীষণভাবে মানে। এরপর হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিন দেবীর চরণে। 16. এরপর দেবী সরস্বতীর মূর্তির সামনে নিঃশব্দে বসে ধ্যান করুন। আপনার মনের ইচ্ছা দেবীকে জানান। পূজা সম্পন্ন হয়ে গেলে পূজার প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে সরস্বতী পূজার খিচুড়ি, যা খুবই মুখরোচক হয়, এবং পরিবারের সকল সদস্যের সাথে খিচুড়ি, বেগুন ভাজা এবং চাটনি সহযোগে সরস্বতী পূজার দিনটি আরও বেশি সুমধুর করে তুলতে পারেন আপনি। সারা বছর ধরে এই পূজার জন্যে অপেক্ষা করা হয়। পূজার পরের দিন পর্যন্ত আবার দেবীকে ভোগ, নৈবেদ্য অর্পণ করার পর বিশেষ তিথি মেনে বিসর্জন দেওয়া হয়। অনেক সময় বাড়িতে পূজা হলে সেই দেবী মূর্তি রেখে দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয় না। বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং এই তথ্যটি বেশি করে মানুষের সঙ্গে শেয়ার করুন। আপনার নিজের চ্যানেল কৃষ্ণকথা সাবস্ক্রাইব করে রাখুন।